যাব এটা আমি নিব সবাই আসো চলো আরে আরে অনেক ভার হয়ে গেছে দেখি তোমার জন্য আমি আরো একটা নিয়ে আসি Hello everyone, Assalamualaikum. This is me Nusrat Jahan Antara and welcome back to another new video. আর আজকের ব্লগ হচ্ছে গাইস হলুদের ব্লগ। আমি অলরেডি বের হয়ে গিয়েছি, এখন হচ্ছে আমি তাড়াতাড়ি যাব সেলুনে যে রেডি হব এন্ড তোমাদেরকে দেখাবো যে আসলে আমি কিভাবে কি রেডি হই। এদিকে ইতি চলে গেছে, সবাই চলে যাচ্ছে যার যার মতো, আমি আমার মতো যাচ্ছি। প্লিজ আমি পার্লারে চলে আসছি আর পার্লারের বাহিরের ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর। আমি যাচ্ছি মেনলি আমি হচ্ছে আনমন্সে আসছি, এটা মানে আগে নাম ছিল হচ্ছে মেকওভার বাই আনমন। So I'm really excited to look দেখার জন্য। Oh, here is the entrance. কোন সাইডে যাব I don't know. Maybe this side. তো এখানে হচ্ছে তাদের সিটিং এরিয়া এন্ড তার পাশাপাশি এখানেও অনেক বেশি সুন্দর স্যালনটা। পার্সোনালি আমার অনেক বেশি ভালো লাগছে, এখানে আসলে বসে থাকতে অনেক ভালো লাগবে। দেখেন তো এখানে আমার জন্য ড্রিঙ্কস দিয়ে দিয়েছে, একটা রিফ্রেশিং ড্রিঙ্কস। তো গাইজ আমি এর মধ্যে চেঞ্জ করে অলরেডি চলেও আসছি আর এখানে হচ্ছে আমার স্কিন এখন সবকিছু ঠিক করা হইতেছে। আর জাস্ট নাও আমি একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে আমার এখানে পান্ডার মতো ডার্ক সার্কেল হয়ে গেছে। জাস্ট অনলি 2 দিন আমি ঘুমাই নাই ঠিক মতো, যেমন আজকে হচ্ছে আমি জাস্ট অনলি 2.5 ঘন্টার মতো ঘুমাইতে পারছি, যার জন্য আমার লেন্সও ঠিক মতো সেট হচ্ছে না, চোখ দিয়ে পানি পড়তেছে, ইচিং করতেছে। আই হোপ এটা ভেরি সুন সেট হয়ে যাবে। আর এখন হচ্ছে কিছুক্ষণের মধ্যেই আমার মেকআপ স্টার্ট করবে। এন্ড এটা হচ্ছে মিরর আর এই হচ্ছে আমি। সো গাইজ অ্যাজ ইউ অল ক্যান সি যে আমার অলমোস্ট বেস কমপ্লিট। আর আমাকে আজকে আরও গোল্ডও লাগতেছে কারণ আমি ঘুমাই নেই। আমার না ঘুমাইলে আমি আরও মোটা লাগে আমাকে, স্পেশালি আমার গালগুলো অনেক ফুলে যায়। এখানে এখন আমি কফি খেয়ে নিতেছি, যেহেতু ঘুম হয় নেই, লেন্স সেট হচ্ছে না, আমি চাচ্ছি যে একটু কফি খেলে যাতে ঠিক লাগে, বেটার লাগে। তো গাইজ আমার মেকআপ এখন হচ্ছে আই লুক করা হচ্ছে, একটু পিঙ্কির মধ্যে করতেছি যাতে সুন্দর লাগে, মানে আমি করতেছি না, আপু আমাকে করে দিচ্ছে খুবই সুন্দর করে। আই হোপ ভালো হবে। তো গাইজ অ্যাজ ইউ অল ক্যান সি যে আমার সুন্দর একটা আই লুক হয়ে গিয়েছে। এখন আমার জাস্ট লাস্ট কিছু যে টাচ আপ ফিনিশিং আছে এগুলো দিব, ব্লাশ দিব, লিপস্টিক দিব অ্যান্ড দেন আমার ডান। ও না, হেয়ার স্টাইলে তো করতে হবে, ভুলে গেছিলাম। সো হেয়ার স্টাইল করলেই হচ্ছে আমি চলে যাব। আই হোপ আমি আজকে সবার আগে যাব। তো গাইজ এই হচ্ছে আমার বর্তমান কন্ডিশন। আমার কাছে লুকটা অনেক বেশি ভালো লাগতেছে, ইন রিয়েল লাইফ আরও বেশি ভালো লাগছে ক্যামেরা থেকেও। সো আপনাদের কেমন লেগেছে সেটাও জানাবেন, যদিও এখনও আমার হেয়ার স্টাইল করা বাকি। তো রাইট নাও আমি চলে আসছি আমার হেয়ারটা স্টাইল করার জন্য। আর এখানেও কিন্তু গাইজ দেখেন কত সুন্দর করে ইন্টেরিয়র করেছে তারা, মানে প্রত্যেকটা কর্নার খুবই সুন্দর। সো লেটস সি, দেখি এখন আসলে কি হেয়ার করা যায়, খুবই কনফিউজড আমি। তো এইদিকে আমার হেয়ার স্টাইল হচ্ছে অ্যান্ড অলরেডি এক সাইড ডান আর এক সাইড বাকি। দেন আমিও চলে যাব, যদিও এখন দেখেন আমার যাওয়ার কথা ছিল অনেক আগে, আসার কথাও ছিল অনেক আগে, এখন হচ্ছে 5টা 37 বাজে। তো এখন হচ্ছে আমি ফুল রেডি, লাইক হেয়ার অ্যান্ড সব কিছু রেডি, জাস্ট চুড়ি পরবো আর কানে দুল পরবো। আমি ফার্স্ট আমার কানে দুল দেখে, আমি একদম খুব সিম্পল রাখছি। আমি ওরকম বোন না যে কি বলে বউর বিয়েতে একদম গর্জিয়াস ভাবে যাবো, আমি একদম সিম্পলের মধ্যে জাস্ট মেকআপটা ভালো মতো করছি। ওনারা এত ভালো করে সাজিয়ে দিচ্ছে কি বলবো, আমি বলছিলাম না আপু সিম্পল করে দিতে, বাট আপু অনেক সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আমাকে। সুন্দর, হ্যাঁ, এই জন্য অনেক কনফিউজ ছিলাম যে হেয়ার স্টাইলটাও কি করলে ভালো লাগবে। এখন হচ্ছে চুড়ি পরবো, এটা হচ্ছে আমার চুড়ি, এটার সাথে ম্যাচিং করে নিয়ে আসছি। মেনলি হচ্ছে সানভিটা আর আমরা 3 বোন সেম সব কিছু রাখছি। চুড়িগুলো ভালো লাগতেছে না? আমি আরো সিম্পল বলছিলাম, বাট তাও আমি গর্জিয়াস হয়ে গেছি, কি করবো। আর ফিঙ্গার রিং। তো গাইস ফাইনালি আমি রেডি হয়ে গেলাম আর এই হচ্ছে আমার ফুল লুক। আমার লুকটা কেমন হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আমার লুকটা তো আমার অনেক 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 বেশি ভালো লাগছে। আমি এত মানে চাইনি সুন্দর লাগবে, বাট স্টিল নাও হয়ে গেছে আসলে। তো থ্যাংক ইউ সো মাচ আনমন্সের যে মেকআপ আর্টিস্ট ছিল মেহের আপু, তাকে অনেক সুন্দর করে আমাকে সাজিয়ে দেওয়ার জন্য। তার পাশাপাশি আমার হেয়ার স্টাইলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর এই হচ্ছে আমার আউটফিটটা আসলে এরকম রাখছি যাতে সবাই সেম টু সেম হয়। এই তো এখন যে একটু পরে ডান্স শুরু করে দিব। তো লেটস গো গাইস, অলরেডি অনেক বেশি লেট হয়ে গেছে। গাইস ফাইনালি এখানে আমরা সবাই এক হয়ে গেছি। এই আমার বড় বোন, এই হচ্ছে আমার আম্মু। দেখেন তো আমি তো আম্মুকে চিনতেই পারতেছি না, এটা কি আম্মু? আর এটা হচ্ছে রুবি আপু, আর এই হচ্ছে সামিয়া, আর এই হচ্ছে আমার বড় ভাগ্নি। সবাইকে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। আর আজকে আমরা সবাই ড্রেস পরছি, তাও কোন পেজের বলো? সানফ্লাওয়ার। আপনারা চাইলে কিন্তু এরকম ম্যাচিং ম্যাচিং হলুদে নিতে পারবেন। আমরা এটা অনেক স্টক করছি, সামনে বিয়ের সিজন, তো অনেকেরই লাগবে, অবশ্যই তাড়াতাড়ি সবাই এটা নিয়ে নেবেন। তো ফাইনালি গাইস আমরা রওনা দিয়ে দিলাম বহু 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 কি বলবো অপেক্ষার পর। আর সবাই লেট লতিফ, আমি যদিও একটু লেট করছি, অত বেশি লেট করি নাই। আর এদিকে যে আমরা সবাই উঠে গেছি, সব গার্লস টিম আমাদের এখানে, ব্রাইডমেড সব হচ্ছে এই গাড়িতে। আর বাকি অনেকে আজকেও ঋতু আসতে পারবে না, কজ ঋতুর স্কিনের অবস্থা আসলে খুবই খারাপ। আমি এটা বুঝি, আসলে যখন আমার নিজের একটা ছোট একটা পিম্পল হয় তখন আমার নিজের কাছে অনেক ইনসিকিউর লাগে, ভালো লাগে না, ডিপ্রেশনে চলে যাই। তো এখানে ওর স্কিনের একটু মানে বেশি অবস্থা খারাপ, দ্যাটস ওয়াই ও আসতে পারতেছে না। বাট ও ট্রাই করবে যাতে ও বিয়ের দিন আসতে পারে। আবার আমি বলি ঋতু কিন্তু আসতো, ও কিন্তু ডান্সও শিখছিল আমাদের সাথে। এখন ওইখানে আরেকজনকে নিতে হবে, কিছু কারণ নেই, যেহেতু ঋতু আসতেছে না। ওইখানে এটাও বলছি ঋতু তুমি বোরকা পরে আসো, বাট থাকে না যে নিজের কাছে যে একটা খারাপ লাগা যে সবাই আমরা ভেবে থাকবো আর ও যদি অন্যভাবে আসে তো কেমন লাগে। তো আমরা এখন হচ্ছে জ্যামে বসে আছি গুলশান 2-এ। আল্লাহ জানে কখন এই জ্যাম ছাড়বে আর কখন আমরা যাব। 6.5 hours later. গাইস ফাইনালি আমরা চলে আসছি। আর এই হচ্ছে কি আমাদের ভেন্যু। আর এখানে ঢুকতেই তালহা রীতির যে হলুদ লেখা আছে। এখন আমরা চলে যাব ভিতরের দিকে। আমি অনেক বেশি এক্সাইটেড, দেখেই মনে হচ্ছে যে এখানে অনেক কিছু আছে। সবাই চলে আসছে, ফাইনালি আমরা সবাই এখানে চলে আসছি। আর এই হচ্ছে এখানে পেয়ে গেলাম তালহা আর ইতিকে। ইতিকে অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কারণ নজর না লাগুক, অনেক সুন্দর লাগতেছে ইতি। থ্যাংক ইউ। আর এখন তালহাকে অনেক সুন্দর লাগতেছে। আমরা জ্যামে ছিলাম, হ্যাঁ এমনই থাকবে, কি আর করবো বলো। আর এখানে হচ্ছে তালহা, সে অনেক ব্যস্ত বর, বাট তারপরে এত ব্যস্ততা কিসের ভাই? অনেক গেস্ট আসতেছে, গেস্ট রিসিভ করতে হবে। তোমার ভাইয়ের নাম্বার দিবে না? তোমার নাম্বার দেওয়া, বাট আমাকে কল দিচ্ছে। আচ্ছা কি গাইস, এটা হচ্ছে আমাদের মেন স্টেজ এখানে। আর ওইদিকে আরো বড় অনেক জায়গায় আছে ফুচকার স্টল। তুমি কি ফুচকা খাইছো বলো তো? ফুচকা কফি সব। এটা কোনো কথা? গাইস এখানে তালহাকে সবার সাথে ইন্ট্রোডিউস করে দিলাম, কারণ আমাদের ফ্যামিলির অনেকেই চিনেন। আজকে চেনা পরিচিত হয়ে কেমন লাগলো তালহা বলো? আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। আর এই হচ্ছে আমার হাজবেন্ড রাকি বলেন। তুমি কি তোমার শাশুড়িকে দেখে আজকে চিনছো? জীবনের প্রথম আম্মু। মেকআপ ছাড়া ওনার বেশি সুন্দর লাগে। মেকআপ ছাড়া না আমার কাছেও, বাট আজকে একদম অন্য কেউ মনে হচ্ছে। আম্মু আমার মা কই? আমার মা কই না দাও। আমার মা কোথায়? আচ্ছা আমার এই যে এখানে একটা মা, আর এই যে এখানে আরেকটা মা। রেডি গাইস, আমাদের তো ফুচকা খাওয়া আগে শেষ, তো অন্তরা মাত্রই আসছে, এখন ওকে নাকি খাওয়াই দিতে হবে। নাও কেমন লাগতেছে বলো? ফুচকাটা আসলে অনেক বেশি মজা। কে জানি বলতেছিল মাত্র যে আমি খাবো না। নাও। আম্মুর নতুন বিয়াইন মাত্র আসলো। আন্টি কোথায় ছিলেন? আপনাকে এতক্ষণ ধরে খুঁজি। অনেক গেস্ট, এগুলিন সব অনেক ছিলাম, সব সামলায় তারপর আবার আসতেছে সবাই নিয়ে। আমাদের 4 নাম্বার প্লেট চলতেছে তোমার, 2 নাম্বার মিথ্যা গাইস, এটা 5 নাম্বার প্লেট চলতেছে। আল্লাহ এত খায়ও নাই যে আপনি বলেন অন্তর কিভাবে মোটা হইছে, যেভাবে মোটা হইছে প্রচুর পরিমাণে ফুচকা খায়। আমার একমাত্র ছোট বোনের বিয়ে, আমি ভরপুর খাবো। বিরিয়ানিও তো খাই। দেখেন এখানে একটা গার্লস গ্রুপের ডান্স চলতেছে। আর কত খাবি বড়াপু? একটাই কেবল মাত্র একটা খাইলি? আমি তো উঠে চলে গেছিলাম অসুস্থ। আহার তুমি অসুস্থ, তোমার আম্মু অসুস্থ। যেটা হয়েছে আমি শুধু ইতির ব্লগই করতেছি, আমার ব্লগ আমি এভাবে করতে পারতেছি না। তো এখন আমি হচ্ছে মেনলি খাবো ফুচকা। এখানে অলরেডি ফুচকা খাচ্ছে পেটু।
আর এখানে আম্মুও খাচ্ছে। আমার জন্য একটা নাও। না না, এটা তুমি খাও। গাইজ একটা স্যাড ব্যাপার, সেটা হচ্ছে গিয়ে হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। তো অনেক বেশি টেনশন লাগতেছে এই বৃষ্টিটা জোরে পরিণত না হলে হয়, কারণ আমরা এই দিনের জন্য অনেক বেশি কষ্ট করছি, ডান্স প্র্যাকটিস করছি অনেক। তো লেটস সি কি হয়। ফাইনালি এখানে আমাদের ডালাগুলো নিয়ে, আপু এত লেট করে আসছো কেন তুমি? পচা জায়গা বৃষ্টি হইতেছে তাই। এখানে সব ডালা নিয়ে আসছে, এগুলো এখন আমাদের আবার রেডি করতে হবে। এখানে নিয়ে আসো, এইদিকে এইদিকে। আমাদের হলুদের ডালা আসছে, আর এখানে আমরা সব প্যাক করে নিয়ে আসছি। এখানে হচ্ছে ডেকোরেশন করতেছি। তো ফার্স্টে আমরা এইটা ডেকোরেশন করে ফেললাম। এখানে আমরা আরেকটা ডালা বানাইছি, সেটা হচ্ছে লাড্ডু দিয়ে, আর এটা হচ্ছে আরেকটা, দুইটা বানানো ডান। এখানে একটা ভাইয়া বানাইতেছে, এখানে আরেকটা বানানো হচ্ছে। ইতিমধ্যে আমাদের কয়েক সেকেন্ডের জন্য কারেন্টটা চলে গেছিল। এখন আমাদের ডালা অলমোস্ট অনেকগুলো শেষ, জাস্ট অনলি লাস্ট ওয়ান অ্যাভেলেবল, মানে কি বলে গাইজ। আমরা এখানে সবগুলো ডালা সাজাচ্ছি, আর আমাকে হেল্প করতেছে আসমা আপু। থ্যাংক ইউ সো মাচ এত হেল্প করার জন্য। এখানে ভাইয়া অনেক সুন্দর একটা, এই যে দেখেন কি সুন্দর ডালা বানাইছে। এখানে আমরা 2 পদের লাড্ডু, মিষ্টি, তারপর ফল, পিঠা, আর এখানে যে ফুল দিয়ে এখন হচ্ছে আমরা পানের এটা সাজাচ্ছি। তো এখানে হচ্ছে আমরা আমাদের পানের ডালাটা সাজাচ্ছি। এই আইডিয়াটা ছিল হচ্ছে আসমা আপুর। গাইজ আমাদের সবগুলো ডালা রেডি হয়ে গিয়েছে। তো এখন আমরা এই ডালাগুলো স্টেজে নিয়ে যাব। এটা আমি নিব, এটা অনেক সুন্দর, এটা আমি নিব। দেখছো গাইজ সুন্দর করে নিয়ে গেল। যাক, যেটা পাইছে এখন এটা নিয়ে যাই। চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ, ভুলে বিয়ে বলে ফেলেছি। আচ্ছা, এই দুজনকে একটু, এই তিনজনকে একটু সুযোগ করে দেই, ঠিক আছে? লাইটিং ঠিকঠাক কি সবই আগে হাত পাতা কথা বলো। কি করব আজকে তিল গায়ে হলুদ, গায়ে হলুদ, আজকে ডালার গায়ে হলুদ। চলো সবাই আসো, সবাই আসো, চলো চলো। ও খাবারগুলো দেখে তো মনে হচ্ছে আমি একটু খেয়ে ফেলি। আরে আমি খাবো না, এমনিই বললাম। বোন হয়ে আমি অনেক বিপদে পড়ে গেছি, আমি অনেক টেনশনে আছি, কি করবো বুঝতেছি না। এইটা ধরো তো, এটাই এই যে মিষ্টি যেগুলাই বেশি ইম্পর্টেন্ট ওগুলা কাছে। ওকে, আমাদের ডালা সাজানো টান। এখন হবে হচ্ছে বর আর কনের এন্ট্রি। গাইস এখন হচ্ছে মেনলি আমরা আমাদের খাবার খাবো, কজ একটু পরে হচ্ছে ব্রাইড এন্ড গ্রুমের এন্ট্রি হবে। তো এখানে আমরা এসে বসে পড়ছি সবাই। এখানে যারা একটা জায়গা আছে, এটা আমি জানতামই না। গাইজ এখন আমরা চলে আসছি খেতে। তো আমাদের এখন ভরপুর খেতে হবে, কারণ একটু পরে অন্তর অনেক পরিমাণে ডান্স করবে। না এটা একটা কোনো কথা? কি হইছে? দেখো আমাকে সব হাড্ডি দিছে, আমি যে আল্লাহ, ওরা কি জানে না? নষ্ট করব না। সো এখন অন্তরার জন্য অনেকগুলো রাইস পাঠাইছে, কারণ ওর রাইস নাকি কম হয়ে গেছে, বেশি খাবে। আমি কোনের বোন, দেখো সাথে একটা হাড্ডিও দিছে। ও মাই গড, বোন বলার পরে আমাকে বেনিফিট দেওয়া হয়েছে, হাড্ডি। ভিডিও হলো মাইক টেস্টিং, সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি অন্তর আবারও চলে আসলাম। তো যারা যারা আপনারা এখনো খাওয়া দাওয়া করছেন বা এখনো খাওয়া দাওয়া শেষ করেননি, একটু তাড়াতাড়ি আমাদের স্টেজে চলে আসবেন, কারণ একটু পরে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে। তো প্লিজ সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে ফেলেন, আর যারা এখনো খাননি যে খেয়ে আসুন। ওকে, সবাই তাড়াতাড়ি চলে আসুন এখানে। গাইস কেউ আসতেছে না, দেখেন এখানে বর পর্যন্ত চলে আসছে সবাইকে ডাকতে। শুরু হবে তো, বলো আমার এন্ট্রি। আমার এন্ট্রি, আসেন তাড়াতাড়ি আসেন, ডান্স শুরু হবে এখন। ডান্স এখনই শুরু করে দিবা তালহা, আর একটু পরে নাচো। এইটাই দেখো ভাই, কারো কোনো রেসপন্সিবিলিটি না, আমি শুধু বারবার যাইতেছি সবাইকে ডাকতেছি। আমাদের গেস্ট চলে গেছে আপু অলরেডি, আমি আমাদের অনেকে চলে যেতে চাইতেছে, ধরে ধরে রাখছি, সময় আটকাইতেই পারতেছি না, সময় মনে হইতেছে বাতাস। এইটাই এখন চলো ভাই, তোমার তাড়াতাড়ি তোমার এন্ট্রিটা দাও। গাইস আমাদের হলুদ শেষই হচ্ছে না, দেখেন অলরেডি 10:30 বাজে। তো এখন হচ্ছে এখানে বরের এন্ট্রি হবে, তো আমরা ওয়েট করতেছি যে বরের এন্ট্রিটা অ্যাকচুয়ালি কেমন হয় এটা দেখার জন্য। এখানে এখন ইতি বসে আছে, আর এখানে হচ্ছে তালহার এন্ট্রি হবে।
লাগতেছে আমার। তখন হচ্ছে আমাদের হলুদের যে সেগমেন্টটা এটা স্টার্ট হবে, তো ফার্স্টেই শুরু করবে বরের বাবা মা। এখন হচ্ছে এখানে সবকিছু সেট আপ করা হচ্ছে, তো আমরা এখানে কেকও অ্যাড করলাম। আর এই কেকটা খুবই সুন্দর হয়েছে, মনে হইতেছে কি একদম রিয়েল তালহা আর ইতি দাঁড়ায় আছে। দেখো কেকে অনেক সুন্দর হয়েছে কেকটা। ফাইনালি ইতির হলুদটা দেওয়া স্টার্ট হইলো এখানে। তো ফার্স্টে হচ্ছে তালহার আব্বু আম্মু দিচ্ছে। পকেট কেটে নিয়ে যাব, কেচে নিয়ে আসছি। তুমি সবার আগে ডুবাইবা, তুমি তো নাচই পারো না। অরবে এমনি স্টেপ, তুমি তো এমনি স্টেপ, তাই হবে? ওকে গাইস, তো আজকের মতো আমাদের লাস্ট ডান্স হবে, দেখি ওরা কেমন পারফরম্যান্স করে। আর বাই দ্য ওয়ে গাইজ, আমরা যে ড্রেসগুলো পরে আছি এগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন সানফ্লাওয়ার বাই নুসরাত জাহান অন্তরার ফেসবুক পেজে। এই হলুদের ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর, আপনারা যে কোনো হলুদের ওকেশনের জন্য নিতে পারেন। আমাদের স্টক কিন্তু খুবই লিমিটেড, তাই অর্ডার করতে চাইলে এখনই তাড়াতাড়ি ইনবক্স করে ফেলুন সানফ্লাওয়ার বাই নুসরাত জাহান অন্তরার ফেসবুক পেজে। এবং আপনারা চাইলে আমাদের শপও ভিজিট করতে পারেন। আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক, লেভেল 1, জোন সি, শপ নাম্বার 8। অলরেডি আমাদের একটা গার্লস ডান্স কমপ্লিট, এখন হচ্ছে তালহার ডান্স হবে। তো সবাই মিলে আবার একটা ডান্স পারফরমেন্স করলাম। আমার মনে হয় যে একটা বাকি, আর ওইটা আমি কোনোভাবেই পারি না। আল্লাহ জানে এটা আমার কি হবে। ইতি ডান্সটা তো আমি পারি না, এমনি হয়ে যাবে। আল্লাহ জানে কি, আমার অনেক ভয় লাগতেছে এটার জন্য। দেখেন আমাদের ব্রাইডের বর্তমান অবস্থা, পুরা ফেস ঘেমে অবস্থা খারাপ। আমাদের ব্রাইডের অবস্থা এখান থেকে এখন আমরা চলে যাব। তাহলে আমাদের আজকের ইভেন্ট এই পর্যন্তই শেষ, এন্ড কালকে একটু রেস্ট ডে আছে, তারপরে আবার আরেকটা। এখন সবাই অলরেডি চলে গেছে এখান থেকে, এখন আমরা যাচ্ছি, তালহাও যাচ্ছে আমাদের সাথে একসাথে। আজকে একটু রেস্ট ডে ছিল, তো আমি আসছি এখানে গোল্ডের কেনাকাটা করতে। আজকে অনেক কিছু কেনা হয়েছে, তোমাদেরকে দেখাই। ফার্স্টে এখানে আমি ইতির জন্য একটা গিফট নিয়ে নিলাম, খুবই সুন্দর একটা নেকলেস। তারপরে হচ্ছে এখানে রাকিব একটা রিং নিয়ে নিয়েছে ইতির জন্য অ্যাজ এ গিফট। আর তারপর এখানে রুমিয়াপুর গিফট আছে, আর হচ্ছে আমার নানু আর খালার পক্ষ থেকে যে গিফটটা, তো দুইটা এখানে নেওয়া। এগুলোর এখন এগুলো সব বিল করা হচ্ছে। তো গোল্ডের কেনাকাটা শেষ করে আমি চলে এসেছিলাম আমার শপের কাজ দেখার জন্য। আর দেখতেই পারতেছেন এখানে শপের কাজ অলমোস্ট শেষ। ইনশাল্লাহ শপ আমাদের ওপেনিং হবে নভেম্বরের 1 থেকে 10 তারিখের মধ্যে। সো স্টে উইথ আস, স্টে উইথ সানফ্লাওয়ার বাই নুসরাত জাহান অন্তরা। তো গাইস ফাইনালি শপিং কমপ্লিট করে বাসায় আসলাম, আর এখন হচ্ছে আমরা মেইনলি ইতিকে দিব কাঁচা হলুদ। আর এখানে কে কি শপিং করেছে সেটাও তোমাদেরকে ট্রাই করবো দেখানো। এখন রাতের বেলায় ইতির কাঁচা হলুদ দিব। তো এখানে এই যে ইতির লুক, ইতি রেডি হয়ে গিয়েছে। তার পাশাপাশি এটা হচ্ছে আমাদের স্টেজ, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে। আর এখানে ইতি সব ফুল দিয়ে ছিল ছাদেই ডেকোরটা করব, বাট ইটস মাই ব্যাড লাক। সব জায়গায় লেট করলে এটাই হবে। তার পাশাপাশি এই যে এখানে আমরা হচ্ছে ইতির জন্য সুন্দর আম্মু পায়েস রান্না করছে, তারপরে এখানে মিষ্টি রান্না করছে। ইতি দেখ আম্মু তোর জন্য পায়েস রান্না করছে, বাট আমার জন্য করে নাই। কেন তোমার জন্য করে? তো সবাই খাবার, তোমাকে বেশি ভালোবাসে না, আমার বিয়ের সময় করে নাই। গাইস তোমার বিয়ের সময় পাইছে? তোমার বিয়ে আম্মু তোমার জন্য আজকে কয়বার কান্না করছে, কিন্তু তুমি তো একটু কান্না করলা না। আমি কেন কান্না করব? আমি চেষ্টা করতেছি স্ট্রং থাকার। তাই আমারও খুব খারাপ লাগে, আমিও কান্না করি। এখন আমি কান্না করতে তোমরা বেশি ইমোশনাল হয়ে যাবে। আমি কেন ইমোশনাল হব? আম্মু
সবার কাছে আশীর্বাদ করবা আর এই দোয়া দিবা। এই যে আমার মেয়ের গায়ে আমি একটু হলুদ দিয়ে দিলাম, আমার সব ছোট লক্ষ্মী হাতে তো বোঝাতো না। দিছো তুমি? আসো ভাইয়া। এখন বড়া পুরো দিতেছে স্বভাব বই তুই খাবি তো লয়া খা প্লেটটা বুঝছি তো তোর খিদে লাগছে। ফোন ক্যামেরায় ভিডিও হইতেছে একটু ফোকাস আইতে। তো এখন হচ্ছে আমার পালা ইতিকে হলুদ দেওয়ার। এখন সবাই দিয়ে ফেলছে, এখন আমি হচ্ছে সবার লাস্টে পড়ে গেলাম। এই যে ওকে হলুদ কি বেশি করে দিতেছে, দিতেছে আমার হলুদের দিনের কথা আমার মনে পড়ে যাচ্ছে। বাট আম্মু আমার জন্য পায়েস রান্না করেনি। তোমার বিয়ে 2-3 দিনের মধ্যে সব আয়োজন হয়েছে ভাই, আবার আমার জন্য 1 মাস ধরে কাঁদলেও নাই। আমি ফিলও করি নাই আপুর বিয়ে হয়েছে। আমারটা আনুষ্ঠানিক ভাবে হচ্ছে দেখে সবাই এত ইমোশনাল হতেছে, আর আপুর বেলা ইমোশনাল হওয়ার সময়টুকু 1 মাস আগে কান্দো না। আনুষ্ঠানিক ভাবে করলে আসলে আমিও হঠাৎ করে করলেই ভালো ওকে হতো। তাই নাও গাইস দেখো অনেক বড় বোন দেখছো, বড় বোন যে সবথেকে বড়, সে দিছে 50 টাকা, তো আমি একটা শূন্য বাদ দিয়ে 5 টাকা দিছি। আর ওয়াও দন্তরার সাথে আমার কত মিল। আচ্ছা নাও। ওহো দেখছো শিখো। আচ্ছা আপনি মিষ্টি খাওয়াইনি ভাই? আমি আমার জন্য একটা সংখ্যা বাড়লো বুঝছো, তুমি শিখো। তুমি খাও। এটা তো ঠিক না, তুমি তো আমারে খাওয়া দাও ওরে গান 500 টাকা দিছে। আচ্ছা আসলে এই তো ভাই না এখন হবে না। এই যে 500 টাকা আমার বলে থেকে ইতি ও খাইতে চাইছে বিকজ ও বলছে ওর সময় হচ্ছে আমি পায়েস বানাইনি এই জন্য খাই। আহারে ইতি 500 টাকা দিছে বলে আমি তো ওয়েট করতেছি কখন এই প্রোগ্রামটা শেষ হবে, পরে প্লেটটা নিয়ে যাই আমি সবগুলো খাই দেবো। আসলে অনেক মজা হয়েছে। এই যে খাইতেছে একা একা যা সুলতান। ওইখানে ইতি প্যাকিং করতেছে, আর এই দেখেন এখানে আমি ইতির ব্লগ এডিট করতেছি। অলরেডি আমার 11 মিনিট এডিট ডান। এখন আমি জাস্ট লাস্টের যেই পার্টগুলো ওগুলো অ্যাড করবো, অ্যান্ড আমার এডিট কমপ্লিট। যেখানে ইতির লাকেজ প্যাকিং অলমোস্ট শেষ, আর ওকে হচ্ছে সানফ্লাওয়ার থেকে 2টা নাইট স্যুট গিফট করলাম। আমি এতদিন এগুলো এত বেশি নিতে চাইছি, আমার আম্মু আমাকে দেয়ই না, বলে কি তুমি নিয়ে কি করবা, তুমি বাসায় গেঞ্জি আছে এগুলা পরো। আমি বলছি কেন আমাদের পেজের, পরে আম্মু বলছে না এগুলা সবার জন্য, তুমি এগুলা নিতে পারবা না, তাই জন্য নিতে পারি। মেনলি হচ্ছে আমারও এখন যেটা হয় যে মানে আমার পেজের একটা জিনিস নিতে গেলে মনে হয় যে মানে ওয়েস্ট হয়ে গেল ভাই, সেই জন্য আমার নিতে মন চায় না, তা আম্মুও দিতে চায় না। এই জন্য তারপর হচ্ছে আমি একবার বেরও করছিলাম, পরে আমি বের যে করছি আমার ভাঁজ করে আবার রেখে দিছে। সো আম্মু আমাকে এগুলো পড়তে জানে, বাট দেখো যে এখন আমাকে আপু দিছে। তো আপনারা যারা নিতে চান নিয়ে নিতে পারেন, জাস্ট অল্প কয়েক পিস আমাদের अवेलेबल এখন। ডিসকাউন্ট চলতেছে অনলি 999 টাকা। সবাই তাড়াতাড়ি সানফ্লাওয়ারে পেজে অর্ডার করো, আদারওয়াইজ তোমরা আমাদের শপ ভিজিট করে অর্ডার করতে পারো, শপে কি अवेलेबल? শপেও আছে। আর এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল এন্ড কোয়ালিটি অনেক বেশি ভালো। আমি অন্যান্য পেজে দেখছি এক কালারের নাইট স্যুট এত বেশি প্রাইস, আর আমাদের প্রিন্ট গুলো দেখতে পারতেছি তোমরা সব সাইজের अवेलेबल পেয়ে যাবে, তাই অবশ্যই দেরি না করে অর্ডার করে ফেলো। আর এই যে আমার প্যাকিং, ভাই রে ভাই কত কষ্ট, আমি কিছুই করি না, সব হেল্প করছে আম্মু আর আপু হেল্প করছে আমার ভিডিও করতে দেওয়া। আর এখন হচ্ছে আমি ইতির ব্লগ এডিট করব, এই জন্য এখান থেকে আমি বিদায় নিচ্ছি। আর আজকের মতো আমার এই ব্লগটি ছিল এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ হচ্ছে ইতির বিয়ের ব্লগ। আই ডোন্ট নো বিয়েতে আমি কিভাবে কি করবো। আমি 3-4 দিন, 3 দিন বললে ভুল, আমি 4-5 দিন আমি মানে ঘুমাই না। আমার মাথা ব্যথার প্রবলেম আলহামদুলিল্লাহ নেই, বাট এই কয়েকদিন আমার এত বেশি মাথা ব্যথা মানে কি বলবো বলার বাহিরে। আজকে আমার চোখ জ্বলতেছে গাইজ, আমি তাকে থাকতে পারতেছি না, বাট এখনো আমাদের এডিট করব। টানা ইভেন্ট সব থেকে বড় কথা এটা, আর এটা কিন্তু আপুর জন্য। আপু দেখতেই পারবেন আপনারা যে আমার প্রোগ্রাম 11 তারিখে ফ্লাইট, আর সে ফুস করে চলে যাবে। আমার প্রোগ্রাম হচ্ছে 10 তারিখ পর্যন্ত। আমি জানি না আমি যে ব্লগগুলো করতেছি আমি কেগুলো ছাড়তে পারবো কিনা, কজ আমার অনেকগুলো ব্লগ জমে আছে, বাট ইনশাআল্লাহ ছেড়ে দিব। আর আপনারা আগে অনেক বেশি সাপোর্ট করতেন, আপুকে এখনো করেন, বাট আমি চাই না এখন কেন আপু আগের মতো ইনরেগুলার। আগে আমি তো আপুকে দেখি ইন্সপায়ার। আমি হচ্ছে এখন মেইনলি আমার বিজনেসে বেশি ফোকাস, তো সব দিকে এত অ্যাক্টিভ থাকা আমার অনেক প্রেসার লাগে। এগুলো নিয়ে আপু অনেক বেশি ব্যস্ত থাকেন, ভাইয়ারও কিছু কাজে আপু যায়, আপুর কাজে ভাইয়া যায়, ওরা দুইজনই এগুলা নিয়ে খুব বেশি ব্যস্ত। তো যাই হোক গাইস, আজকে ব্লগটা এখানে শেষ করতেছি। দেখা হবে নেক্সট ব্লগে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।